আমার টেনশন একটা ক্রিয়েট হবে। Fuck off. Welcome back to another video, and today I'm really very excited because today we're going to take a public video. So let's do, guys. So, any message to your ex? আমার কি মেসেজ থাকতে পারে? আমার প্রেজেন্টের সামনে আমি পাস্ট নিয়ে কোনো কথা বলতে যাচ্ছি না। আমি প্রেজেন্ট নিয়ে খুব ভালো আছি। না, প্রেজেন্ট নিয়ে খুব ভালো আছি, আর পাস্ট নিয়ে চিন্তাও করতে চাই না। Ex. Yes, sir. ভালো থাকো। আমার তো কোনো এক্সই নেই, এক্স প্রেজেন্ট কিছুই নেই। কাকে মেসেজ দেবো বলেন? কেউ আমার সাথে প্রেম করে না। খুবই খারাপ মানুষ। কি বলবো, স্পিচলেস। ওদের জন্য আমার কোনো মেসেজ নেই। ওরা মানে থাক যেভাবে আছে, কোনো মাথা ব্যথাও নেই। আচ্ছা, আমার কাছে একটা ছোট কোশ্চেন, কনফিউশন আছে। ওদের বলতে কয়জন নেক্সট ছিল? আনকাউন্টেবল। নো। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। এক্স নাই। ও আচ্ছা, কোনো এক্স নাই আপনার? না, সিঙ্গেল জীবন, জন্ম থেকে ফার্স্টই আসলো না, এক্স তো পরে আচ্ছা, তাহলে আপনার কোনো মেসেজ নেই এক্সের সম্বন্ধে? এক্স তো থাকতে হবে মেসেজ দেওয়ার জন্য, এক্সই নেই। এক্সই নেই। নো ওয়ান। নো ওয়ান। He doesn't have any ex. হ্যাঁ, আপনার কারো কোনো এক্স ছিল না? আমার Several ones. Any message to your ex girlfriend? Well, I have no exes. Oh, really? Yes. কোনো মেসেজ নেই। Oh, okay, thank you. Not really, because I was the cheater. Oh, okay. কোনো এক্স নাই। Oh, আপু আপনার? আপু আপনি? এক্স তো নাই, কিন্তু ওয়াই আসুক, এটাই আসে। এক্স Girlfriend? এক্স গার্লফ্রেন্ড। এক্স আসলে পাশে যিনি আছে ওনার সাথে 8 বছর হয়ে গিয়েছে রিলেশন। আসলে এক্স বলতে এখনো লাইফে আসে না। এক্স হইলে উনি হয়ে যেতে পারে, লাগতে আসলে। আচ্ছা, গ্রেট অ্যান্সার। কোনো মেসেজ নেই? না যে ভালো খারাপ? না, এই বিষয়ে কোনো মেসেজ নেই। যদি এক্সপ্রেশন বা ওই ধরনের কোনো কিছু থাকতো তো মেসেজও থাকতো। আসলে এক্সপ্রেশনটাই নেই, তো মাঝে মাঝে হয়। আচ্ছা, Fuck off. I'm sorry, আমার কোনো এক্স নাই। ও সিরিয়াসলি? আচ্ছা আপু, নো কমেন্টস। নো এক্স। নো এক্স। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, সকালে উঠে আপনি যদি দেখেন আপনি মেয়ে হয়ে গেছেন, তাহলে আপনার ফার্স্ট রিয়াকশন কি থাকবে? ফার্স্ট রিয়াকশন থাকবে যে আমার আম্মুর কথা চিন্তা করবো ফার্স্টে। আমার আম্মু আমাকে চিনবে কিনা, দেন হচ্ছে যে আমার গার্লফ্রেন্ড আমাকে চিনবে কিনা। তাহলে আপনি সবার ফার্স্টে কি করবেন? অ্যাট ফার্স্ট যদি 18+ চিন্তা করি, দেন ফার্স্টে আমি ওয়াশরুমে যাব, আগে নিজে কনফার্ম হবো যে আমি কি আসলেই মেয়ে হয়েছি কিনা। তারপর যদি দেখি না আমি আসলেই মেয়ে হয়ে গেছি, দেন আমি আম্মুকে ফোন দিব। ফোন দিয়ে তারপরে এক দুর্ঘটনার সংবাদটা বলবো। তারপরে হচ্ছে ওকে বলবো যে তুমি আসো, এসে দেখে যাও যে এরকম 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 হয়েছে, এখন আর কি করতে পারি। তাহলে দুর্ঘটনা বলতে আপনি কি মেয়ে হয়ে খুশি না? না, ছেলে হয়ে খুব ভালো আছে। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। মেয়ে তো নর্মালি হওয়ার কথা না। যদি হয়ে যায় তাহলে আমি সুইসাইড করবো, কোনো কিছু ডিসিশন নিব না। আচ্ছা, সুইসাইড করে ফেলবেন? আপনার কোনো হ্যাপি হবেন না আপনি? নো। আমি আমাকে খুঁজে বের করবো আর গিয়ে প্রপোজ করবো। সরি, আমি ঠিক বুঝলাম না আপনার। আমি আমার যে ছেলে সত্তাটা আছে ওটাকে খুঁজবো, তারপর গিয়ে প্রপোজ করবো। ও আচ্ছা, প্রপোজই করে দেবেন? হ্যাঁ। আচ্ছা ভাই, যদি আপনি যদি সকালে ঘুম থেকে উঠে দেখেন যে আপনি মেয়ে হয়ে গেছেন, তাহলে আপনি কি করবেন? কি করবো? আফসোস করবো। আফসোসটা কেন করবেন? কারণ আফসোস করবো যে মেয়ে হওয়া যে কত বড় একটা সমস্যা, যে এই যে আটা ময়দা মাখার জন্য একটা প্যারা আছে না, এই জিনিসটা প্রতিদিন মুদি দোকানে যাইতে হবে, আটা কিনতে হবে, ময়দা কিনতে হবে, সুজি কিনতে হবে, মুখে অ্যাপ্লাই করতে হবে, আয়না ঠিক রাখতে হবে, লট অফ দ্যাট। যাক, ওনাদের অনেক মানে দুর্বিষহ জীবন, দুর্বিষহ জীবন আর কি। আমি আয়নায় দেখি না, আমি কিভাবে বুঝবো? আপনি অনেক দেখার জন্য আয়না লাগে না ভাইয়া। বডিরই তো সকালবেলা অমন থাকে না, মাইন্ড তো টয়লেটে যাবো, ওয়াশরুমে যাবো। আপনি ভাই সকালে উঠে দেখলেন যে যাবো, আপনি মেয়ে হয়ে গেছেন। হ্যাঁ, এটা তো আর আনা দেখা লাগে না। আপনি মেয়ে হয়ে গেছেন, সকালে উঠে দেখলেন, তখন আপনার ফার্স্ট রিঅ্যাকশন? দরজা বন্ধ করে সারাদিন বসে থাকবো। আচ্ছা, বসে থাকবেন। আচ্ছা ভাই, যদি আপনি যদি সকালে ঘুম থেকে উঠে দেখেন যে আপনি মেয়ে হয়ে গেছেন, তো আপনি কি করবেন?
যেটা করা উচিত এক্সপেরিমেন্ট চালাবো। সবকিছু বলতে পারবো না, তাই এক্সপেরিমেন্ট সফল হইলে তখন দেখাবো, সফল না হলে এগুলো আগের থেকে জানাতে চাই না। ওকে ওকে ভাই, আমি একটা বড় লোক দেখে বয়ফ্রেন্ড খুঁজবো, তারপরে শপিং, খাওয়া দাওয়া, মানে ইউজুয়ালি মেয়েরা যা করে একদম ইউজুয়ালি মেয়েরা যা করে। মেয়ে হয়ে গেছি কোন না, আমি তো খুশি হয়ে যাবো মেবি। তার মধ্যে অলরেডি মেয়ের কিছু জিনোম আছে, দেখতে বোঝা যায়। কোন দিক দিয়ে? আমি এক্সপেরিমেন্টই চালাবো। ভাই কি কি মানে কি না, এটা কি বলা যায় নাকি? সবকিছু তো বলা যায় না, আমরা সবাই বয়সই আছে সবাই। সবাই না, ধরেন প্রথমে তো দেখা যায় আর কি, কাপড় চোপড় খুলে মানে স্মার্ট একটা বয়ফ্রেন্ড খুঁজে। স্মার্ট একটা বয়ফ্রেন্ড হবে, মানে আপনার কোনো রেগ্রেট থাকবে না যে আমি কেন ছিল থেকে। এটা উপরওয়ালা আসলে মানুষে কোন সময় কি করে আসলে এটা উনার ইচ্ছা। আচ্ছা, আমার টেনশন একটাই, পিরিয়ড গ্রেট ওয়ান। ভাই আপনি বয়ফ্রেন্ড খুঁজতে হবে ভালো। কেন? মেয়ে হয়ে গেছি না, আচ্ছা এই জন্যই। ওকে, ফার্স্ট রিঅ্যাকশন হবে আমি অনেক কিছু ফায়দা পাবো। কেমন ফায়দা? ফায়দা যেমন আমাদের পিএম হচ্ছে মহিলা, সেই হিসাবে মহিলাদের একটু প্রায়োরিটি বেশি সব জায়গায়, আপনিও জানেন আমিও জানি। আচ্ছা তার মানে কি আপনি পিএম এর ধারণা দিচ্ছেন, তার মানে আপনি পিএম হতে পারেন আর কি, এমন টাইপের কিছু? পিএম হতে পারি না, বিকজ আই ডোন্ট লাইক পলিটিক্স। আচ্ছা, বাট মানে আছে কিছু কিছু জায়গায়, অনেক জায়গায় দেখবেন মেয়েরা একটু বেশি ফায়দা পায়। ওকে, কোনো রিঅ্যাকশনও নাই? অবভিয়াসলি থাকবে রিঅ্যাকশন, যে এরকম কিছুতে চিন্তা করিনি কখনো যে মেয়ে হয়ে যাবো। আমি জানি না কেমন রিঅ্যাকশন হবে, অনেস্টলি জানি না। যদি মেয়ে হয়ে যায় তো তখন আসলে মেয়েদের অরিজিনাল ভাবে যে চলাফেরা করা উচিত ওই জিনিসটা আমি শুরু করব। কি করবেন? জাস্ট ওদের স্বাধীনতা বজায় রাখার মতন কাজবাজ, বা হ্যাঁ স্বাধীনতা অবশ্যই মেয়েদেরও দরকার, আসলে মানে ওইভাবে বেশি স্বাধীনতা নিব না, বা নিব না বলতে হ্যাঁ আমার যতটা স্বাধীনতা দরকার থাকবে ততটা নিব, তো উচ্ছৃঙ্খলভাবে কোনো স্বাধীনতা নিব না যাতে আমার স্বাধীনতা নষ্ট হয়। যাক, ভাইয়ের অনেক ডিপ চিন্তা ভাবনা, আমরা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি। বুঝতে পারতেছি না কি মানে কি বুঝতে পারতেছেন না? মানে ফিলিংসটা, মানে তখন রিঅ্যাকশন কি হবে সেটাই বুঝতে পারতেছি না। I will be very upset actually. কেন? I will miss the freedoms that I enjoy at this moment. এনজয়। আচ্ছা আপু, তাহলে সেকেন্ড কোশ্চেন হচ্ছে, যদি সকালে উঠে দেখেন যে আপনি ছেলে হয়ে গেছেন তাহলে আপনার ফার্স্ট রিঅ্যাকশন কি থাকবে? আমি অনেক খুশি হব, বিশ্বাস করেন অনেক খুশি হব, বিকজ অ্যাজ আ প্রফেশন আমি হচ্ছে পাইলট। হ্যাঁ, তো আমি পাইলট হিসাবে, মেয়ে হিসাবে অনেকে একটু ডমিনেট করে, মনে করে মেয়ে ভালো ফ্লাই করতে পারবে না, তো ছেলে হয়ে যদি ফ্লাই করে কেউ এরকম ডমিনেট করবে না, তো আমি অনেক খুশি হব। যাক, গ্রেট অ্যান্সার, গ্রেট থ্যাংক অ্যান্সার। ইউ। বাইক নিয়ে বের হবো। ওয়াও, তো আপনার ফার্স্ট রিঅ্যাকশনটা থাকবে বাইক নিয়ে? হ্যাঁ। ও আচ্ছা, ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। না, আমি একটু খুশি হব না, কেন? বিকজ আমি মেয়ে হিসেবেই খুশি আছি, আমি সুন্দর আছি, ভালো আছি, সবাই মানে দেখতেছে আমাকে, মানে আমার লাইফ আমি এনজয় করছি। আমি কেন একটা ছেলে হইতে যাব? আমি কেন? না, যদি সকালে উঠে দেখেন যে আপনি ছেলে হয়ে গেছে, মেয়ে কি না পারে যেটা একটা ছেলে? না সেটাই তো আমি জাস্ট বলতেছি, আপনি ছেলে হয়ে গেছে তাহলে আপনার ফার্স্ট রিঅ্যাকশনটা কি থাকবে? অবভিয়াসলি মানে একটু খুশি হব, না আম্মুকে গিয়ে কানবো আম্মুর কাছে, এটাই হবে। যদি আম্মু না চিনে? বাসা থেকে বের হবো না, মুখ দেখাবো না। কোনো রিঅ্যাকশন নেই, মানে খুশি? মোটেও না। তাহলে ম্যাজ আ ডগ, সো নো রিঅ্যাকশন। ওকে আপু, আপনার? আই থিংক সেন্সলেস হয়ে পড়ে যাবো, আর কিছু না। আপু আপনি? শিট ম্যান। কেন আপু শেটম্যান কেন? এটা কিছু হইলো? আমি নীলারে গিয়ে প্রপোজ করবো তাহসানের। আচ্ছা যাক, কখনো হবে না। না যদি দেখেন যে হয়ে গেছে, এটা তো আমার কোশ্চেন। জানি না কি করবো। আচ্ছা আপু, আপনি কি করবেন? সিক্রেট গার্ডেনের ফিলিংস আসবে কোরিয়ান সিরিয়ালে। আচ্ছা আপু, আপনি? আমি অনেক খুশি হব। কেন? তখন আমি ইচ্ছা মতো ঘুরতে পারবো। আচ্ছা, এখন পারেন না। সো গাইস, যদি আমাদের আজকের ভিডিওটি, আমাদের আজকের পাবলিক ইন্টারভিউটি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে, সো প্লিজ গাইস লাইক করতে ভুলবেন না, অ্যান্ড শেয়ারও করবেন, অ্যান্ড কমেন্টস এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। অবশ্যই করবেন। আমরা অ্যাকচুয়ালি অনেক সরি, আমরা আপনাদের কাছে আসতে পারি নাই আপনাদের মতামত জানার জন্য, যে এনি মেসেজ টু ইউর এক্স আমরা পারি নাই আপনাদের কাছে আসার জন্য। সো যদি কোনো মেসেজ থেকে থাকে তো ডোন্ট প্লিজ, কমেন্ট বক্স আছে তাই না? কমেন্ট বক্স আছে, ওইখানে আপনারা আপনাদের এর সম্বন্ধে অনেক যা বলতে পারেন, আমরা অনেক হ্যাপি।